সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে এসএসসি 2016 সালের গোটা প্যানেল। চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী। চাকরি হারাদের সঙ্গে বৈঠকে বসার পর খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি আশ্বাস দিয়েছিলেন যে এসএসসির তরফে যোগ্য তার তালিকা প্রকাশ করা হবে। সেই মতো আজই কি সেই যোগ্যদের তালিকা প্রকাশ হতে চলেছে? আলাদা করা যাবে কারা যোগ্য এবং কারা অযোগ্য? এসএসসির তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছিলেন খোদ শিক্ষামন্ত্রী। অন্যদিকে আজই এসএসসি ভবন অভিযানের ডাক যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের। বেলা 12টায় করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে মিছিল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি জানিয়েছিলেন চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসার পর শোনাবো। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। মিরর ইমেজ সেটাও আমরা আইনি পরামর্শ নেব। 21 তারিখে যেমন কথা হয়েছিল সেরকম বেরোনোর কথা, আমরা বলেছিলাম আইনি পরামর্শ নিয়ে বার করব। আমি এখনো তাতে আশাবাদী। কি করে প্রতিশ্রুতি? তার প্রতিশ্রুতি দেওয়া মানে তো সুপ্রিম কোর্টে কন্টেম্প্ট হওয়া। আমি তো সেটা করতে পারি না। চাকরিহারারা কি বলছেন শোনাবো। আমাদের ওই দিন যোগ্যদের সার্টিফাই করা লিস্ট যতক্ষণ না দেবে আমরা ছাড়বো না। আমাদের আরও দাবি, আমরা কোনো পরীক্ষা দিতে চাইছি না। আর ওএমআরের যে মিরর ইমেজ, সেই মিরর ইমেজ সর্বতভাবে প্রকাশ করতে হবে। যোগ্য লিস্ট আমাদের দরকার, সার্টিফিকেশন করতে হবে। যে আমরা দায়িত্ব নিয়ে বলছি যে এর মধ্যে কোনো রকম অযোগ্য নেই, এই সার্টিফিকেশনটা আমাদেরকে দিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান শর্ত। এতগুলো দিন পার হওয়ার পর একটা চাকরি পাওয়ার পর কারো এনার্জি থাকে না, সেই সিলেবাসটা ধরে আবার পরীক্ষায় বসতে হবে বলে আমরা এই 19,000 যোগ্য ক্যান্ডিডেট যদি পরীক্ষায় বসি, সেক্ষেত্রে দেখা যাবে 10,000 পাস করেছে, 9,000 ফেল করেছে। তাহলে এই 9,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎটা কোথায়? এর জন্য দায়ীটা কে? খোদ শিক্ষামন্ত্রী তিনি তো আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেই মতো কি এসএসসি আজ যোগ্যদের তালিকা প্রকাশ করবে? আলাদা কি করা যাবে কারা যোগ্য কারা অযোগ্য? চাকরিহারারা তারা কি ভরসা রাখতে পারছেন এই তালিকায়? উঠছে এই প্রশ্ন। আজই আপনারা জানেন এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। অন্যদিকে গতকালই আমরা দেখেছি যে 26-এর আগে ব্রিগেড সমাবেশ বামেদের, যেখানে শ্রমিক ক্ষেতমজুর কৃষক এবং বস্তি ফেডারেশনের ডাকে বামেদের ব্রিগেড হয়। সেখান থেকে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম একযোগে তৃণমূল, বিজেপি এবং আরএসএসকে এক সারিতে ফেলে আক্রমণ শানান। তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় এই রাজ্যে ঘর বাঁধছে আরএসএস বিজেপি, খেটে খাওয়া মানুষের ঐক্যে ফাটল ধরেছে। গুজরাটে যে গণহত্যা করেছে, আজকে মমতার দয়ায় আর দোয়ায় সেই আরএসএস আমাদের রাজ্যে ঘর বাঁধছে আর মানুষের ঘর ভাঙছে। রাজ্যের পুলিশ, তৃণমূল কংগ্রেস, রাজ্যের প্রশাসনের মুরদ নেই এই দাঙ্গাবাজদের আটকাবে। তার জন্য লাল ঝান্ডাকে মজবুত করতে হবে, ডান্ডাগুলোকে একটু মোটা করতে হবে। পাল্টা তৃণমূলের তরফ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন শোনাবো। ওনারা নিজেরাই তো ওই আরএসএস বিজেপির এদের পেছন ধরে আছেন, তাই জন্য এই ধরনের কথা বলছেন। বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে ওদের, সুতরাং এসব কথা বলে কোনো লাভ হবে না।